নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। যাহার প্রসাদ ভাই এ ভব করিয়া যায় আমি, যাহার প্রসাদ ভাই এ আর যাহার প্রসাদ ভাই এ ভব করিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, গুরু মুখ পদ্মবাস চিত্তে করিয়া, গুরু মুখ পদ্মবাস আর না করি হোম মনে আশা, আর না করি হোম মহিমাই গুরু কৃষ্ণ এক করে জানো, এইভাবেই আমরা ভগবত কৃপা লাভ করতে পারি। তাই গো অদ্ভুত প্রকাশটা কি গো? অদ্ভুত প্রকাশ কি? জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু। তাহলে গুরুদেব আমার কি? প্রেম ও কল্পতরু। আমরা প্রেম লাভ করতে চাই, তাহলে কল্পতরুর নিচে তো আমরা বসেই আছি, প্রেম ও কল্পতরুর নিচে বসে আছি, প্রেম পাচ্ছি না কেন? অদ্ভুত যাহা তো প্রকাশ, গুরুর মধ্যে অদ্ভুত প্রকাশ, কিন্তু এই প্রকাশটা কয়জন বুঝতে পারছে? অদ্ভুত প্রকাশ, অদ্ভুত প্রকাশটা যে আমি বুঝবো কি অদ্ভুত প্রকাশ? যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি আমি জানি তাহারও প্রকাশ। আমি যার উপাসনা করি, আমার গুরুও তার উপাসনা করেন, কিন্তু কি পার্থক্য? আমি জানি আমার গুরুর মধ্যে কিসের প্রকাশ, কি প্রকাশ? গুরু কৃষ্ণের রূপ হন শাস্ত্র প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। গুরু কৃষ্ণের রূপ হন শাস্ত্র প্রমাণে, শাস্ত্র প্রমাণ দিয়েছে গুরু কৃষ্ণেরই রূপ, গুরু রূপী কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। যে হৃদয়ে সেটাকে ধরে নিতে পারল, সে অদ্ভুত প্রকাশটা অনুভব করতে পারে। একজন গুরু কখনো এই শিষ্যকে কৃপা করছে বেশি, ওকে কৃপা করছে না, এ কখনো হয় না, হতে পারেন না। গুরু কখনো পক্ষপাতিত্ব করেন না, ভগবান কখনো পক্ষপাতিত্ব করেন না। কিন্তু কারো মধ্যে দিয়ে ফল হয়, কারো মধ্যে দিয়ে ফলটা হয় না কেন? সেটা হলো আমাদের পাত্র, ওই দেহ পাত্রটা ফুটো থাকে। গুরুদেব প্রসাদ দিচ্ছেন সবাইকে, সবাই পাত্রটা নিয়ে এসে হাজির হয়েছে। এবার গুরু কি করছেন? সবাইকে প্রসাদ দিচ্ছেন, নাও 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 প্রসাদ দিচ্ছে। এইবার ধরো সবাই প্রসাদ পাচ্ছে, এবার কারো যদি পাত্রটা ফুটো থাকে আর ওটা দিয়ে যদি প্রসাদটা পড়ে যায়, তাহলে কি গুরুর দোষ? কার দোষ? যে পাত্রটা নিয়ে এলো, পাত্রটা ফুটো, তার দোষ। ওই পাত্র মানে ওই খাওয়ার পাত্র নয়, আমাদের এই দেহ পাত্রটা। গুরুদেব আমার কর্ণমূলে বীজ মন্ত্র দিয়ে বললেন, আজ থেকে তুমি চৈতন্যের দাস, কৃষ্ণের দাস, চৈতন্যের দাস যোগ করে দেন ভগবানের সঙ্গে। কিন্তু আমার চৈতন্য হলো না, আমি চেতন রাজ্যে অবস্থান করলাম না। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ষড়রূপ আমাকে
ধরেছি, এটা আমার দোষ। তাহলে আমাকে কি করতে হবে? আমার ওই ফুটোগুলিকে আমার বন্ধ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য বন্ধ করে যদি আমি গুরুর চরণে সারেন্ডার হয়ে যাই, যদি আমি গুরুর চরণে সারেন্ডার হয়ে যাই, তবে কি হবে? আর আমার চিন্তা করতে হবে না। দীক্ষাকালে শিষ্য যখন গুরুর চরণে করেন আত্মসমর্পণ, কৃষ্ণ তখন তাকে করে আত্মসাৎ। যখন এই শিষ্য কোনো গুরুর চরণে আত্মসমর্পণ করে, তখন ভগবান তাকে ধরে ফেলেন। তা আমরা তো সাক্ষাৎ ভজন, তাই শাস্ত্রে আরেকটা কথা বলছে, নিগুড় তত্ত্ব। আমি অনেকবার বলি, এগুলি নিগুড় তত্ত্ব। বলছে আমরা সবসময় চঞ্চল না, ভজন করার পরও আমরা কিন্তু চঞ্চল, কারণ আমরা সত্যটা রিয়েলাইজ করতে পারি না, অনুভব করতে পারি না, ধরতে পারি না, তাই আমরা চঞ্চল। গুরু কৃপা তো সহজ নয়। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানে হয়। কেন কোনো কোনো ভাগ্যবানে হয়? এটা কিন্তু গুরুর পক্ষপাতিত্ব নয়, এটা শিষ্যেরই কারণ। কৃষ্ণ কৃপা জগৎময়, মানে কৃষ্ণ কৃপা না করলে যে আমরা শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, ভগবানের কৃপা। আবার ভগবান যখন চাইবেন, আমি যতই বেঁচে থাকতে চাই, ভগবান কিন্তু আমাকে টেনে তুলে নেবে, সময় হলে আমাকে যেতেই হবে। তাহলে গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানই কেন হয়? যে গুরু গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দেয়, তার আর কখনো দায় থাকে না, তার দায় ওই গুরু গোবিন্দেরই হয়ে যায়। আর গুরুর কাছে গুরু কি করেন? মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, ওরে মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, ওরে মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, গুরু আজ্ঞারিদের সব শক্তি করে মানো, গুরু আজ্ঞারিদের সব শক্তি করে মানো, গুরুরূপে ভগবান শিষ্যের করেন পরিত্রাণ, গুরুরূপে ভগবান শিষ্যের করেন পরিত্রাণ, গুরুরূপে ভগবান। ওই মহিমাটা যদি জানতে পারে, অদ্ভুত প্রকাশ সেই অনুভব করতে পারে, সবাই করতে পারে না। তখন গুরুরূপী ভগবান হয়ে যান গুরু, আর ভগবান একাকার হয়ে ওই শিষ্যের মধ্যে ফল ফলতে থাকে। তখনই বলে অদ্ভুত প্রকাশ, এই অদ্ভুত প্রকাশটা সে অনুভব করতে পারে। তখনই বলছে গুরুরূপী ভগবান শিষ্যের করেন পরিত্রাণ, তার সমস্ত কিছু পরিত্রাণ করেন। কারণ ভগবান যখন কেউ গুরুর চরণে আত্মসমর্পণ করে শান্ত হয়ে যায়, তখন সে আর চঞ্চল থাকে না। কেন? তার চঞ্চলতা বন্ধ হয় কেন? সাক্ষাৎ ভজন তেজি কেন মন, সাক্ষাৎ ভজন তেজি কেন মন। তেজি মানে ত্যাগ করে। সাক্ষাৎ ভজন তেজি কেন মন, বিচলিত অনুক্ষণ। বিচলিত মানে চঞ্চল। সাক্ষাৎ ভজন তেজি কেন মন, বিচলিত অনুক্ষণ। কারণ ভগবানের ইচ্ছায় আমরা গুরুকে পাই, আমার ইচ্ছায় গুরু পেতে পারি না। ভগবান যখন কাউকে কৃপা করতে চান, তখন গুরুকে, আর গুরুর কাছ থেকে সেই আমরা দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান, আত্মজ্ঞান লাভ করি। তাহলে সহজ কথা নয়। যখন আমরা সেটা পাই, তখন আমরা সাক্ষাৎ ভজন ভুলে যাই। এটাই কথাটা একদম নিগুড় ভজন। আমরা ভগবানের ভজন করি, কিন্তু সাক্ষাৎ কি ভগবানের উপাসনা করতে পারি গো? সাক্ষাৎ রূপে ভগবান কি তা করেন? বিশেষ করে এই কলিহত জীবের জন্য তো সাক্ষাৎ ভজন আমরা একমাত্র গুরুকেই করতে পারি। কেন?
আমরা নিতাই গৌর হরি আমরা অনুভব করতে পারি না। যে কোনো কিছু আমরা ভগবানকে করার জন্য পাগল হয়ে যাই, অবশ্যই ভগবানকে করব, কিন্তু আমার কি সাধ্য আমি ভগবানের পূজা করব? আমার কি ক্ষমতা আমি ভগবানকে পূজা দিতে পারি? আমি অনেক দোষে দুষ্ট, আমি তো ভগবানকে ভজন করতে পারি না, করার শক্তি নেই। ভগবানের ভজন করবেন আমার গুরু, ভগবানের উপাসনা করবেন, আমাদের মঙ্গলের জন্য কামনা করবেন আমার গুরু, আমি নই। এটাই গৌর। কিন্তু আমরা কি করি? ভগবানের জন্য পাগল হয়ে যাই। কিন্তু সত্য এটাই, ভগবানকে ধরতে গেলে বাড়ি খেয়ে আমরা পড়ে যাই। আমরা ভগবানকে সেবা করার জন্য, ভগবানকে পূজা করার জন্য অস্থির হই, তাই গুরুকে ধরি। কিন্তু সাক্ষাৎ যখন গুরু থাকে, আমরা অনেকেরই ভাগ্য নাই, যেমন আমি অনেক অভাগী, খুব অল্প সময় পেয়েছিলাম সাক্ষাৎ ভজন। অনেক পেয়েছি, অযাচিত কৃপা পেয়েছি না, সেই ভালো। অল্প সময় পাওয়াই ভালো, কারণ সহজলভ্য যা হয় তা আমরা মূল্যায়ন করতে পারি না, কখনই করতে পারি না। কিন্তু হ্যাঁ, ধরার মতো ধরতে পারলে অল্প একটু সময়ই সব হয়ে যায়। তাই বলছে সাক্ষাৎ ভজন তেজি কেন মন বিচলিত অনুক্ষণ। ভগবানের দিকে দৌড়ে ছুটে যায়, কিন্তু ভগবান চোখের সামনে দিয়ে দিয়েছেন আমাদের গুরুকে। আমাদের একমাত্র কাজ গুরুর সন্তুষ্টি বিধান করা, আমাদের একমাত্র কাজ গুরু পূজা করা, আমার একমাত্র কাজ গুরু পূজা, আমার একমাত্র কাজ গুরু সেবা। আমি তাই গৌর করি, যদিও গুরুরা এটা বলেন না, আর শিষ্যরা বিভ্রান্তিতে ঘুরে। তাই বলেছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, ভ্রমণ করছে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, সবাই নয়, কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে ভক্তিলতা বীজ কি করে পায়? গুরু কৃপা। আর গুরু কৃপা হলে তবেই গোবিন্দের কৃপা। তাহলে আমরা যারা শিষ্য, তার একমাত্র কাজ সাক্ষাৎ গুরু সেবা করা, গুরুর প্রসন্ন বিধান করা। আর গুরুর কাজ হলেন আমার ভগবানের প্রসন্ন। তাই আমরা বলি যে আমরা চন্দন পিষব, তুলসী দিব, সেবা দিব, সবই করব, কিন্তু আমাদের যদি গুরু সাক্ষাৎ না থাকেন, আমরা মনে মনে ভাববো সেটা আমি করে গুরুদেবের হাতে দিয়েছি, আর গুরুদেব আমার গোবিন্দকে পূজা দিচ্ছেন, সেবা দিচ্ছেন। আমি নয়, আমি ভাবলে অপরাধ হয়ে যেতে পারে। আমি আমার গুরুদেবকে দিচ্ছি, গুরুদেব সেটা করছে, কারণ সেবা, ভগবানের সেবা দেওয়ার অধিকার আমার নেই। আমি যখন একা একা থাকবো, তখন আমাকে ভাবতে হবে যে আমি গুরুর কাছে দিচ্ছি, মনে মনে ভাবতে হবে। আর গুরুদেব আমি স্মরণ করবো যেন আমার গুরুদেব গোবিন্দের চরণে সেবা দিচ্ছেন। তাহলে আমার দোষ থাকলে সেই দোষ কেটে যায়, দোষ লাগে না। আর যদি সাক্ষাৎ গুরু থাকেন, তাহলে আমাকে ভাবতে হবে যে সাক্ষাৎ যখন আছেন, তাহলে অবশ্যই উনি গোবিন্দের সেবা করবেন। আর আমার কাজ, তিনি যে গোবিন্দের সেবা করবেন, এই জলটা এগিয়ে দেওয়া, ফুলটা এগিয়ে দেওয়া, চামড়টা এগিয়ে দেওয়া, প্রদীপটা ধরিয়ে দেওয়া, জায়গাটা মুছে দেওয়া, মানে যা করলে আমার গুরু প্রসন্ন হবেন, যা করলে গুরুর কষ্ট কম হবে, বাস এই যে গুরুকে করলাম। এবার গুরু যেটা করছে সেটাই আমাদের হয়ে যাচ্ছে। এইটাই হলো অদ্ভুত যাহাত প্রকাশে, আমরা বুঝি না। তাই সাক্ষাৎ ভজন তেজি কেন মন বিচলিত অনুক্ষণ। সাক্ষাৎ ভজন করতে এসো আমরা, আমাদের মন বিচলিত যাবে। তো বুঝা গেল সাক্ষাৎ ভজন তেজি কেন মন বিচলিত অনুক্ষণ। যেহেতু সাক্ষাৎ ভজন আমরা করতে পারি না বা বুঝি না, দৌড়ে ভগবানের সেবা করার জন্য অস্থির হয়ে যায়, তাই আমাদের মন বিচলিত হয়ে যায়, ভগবত কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। এইবার দেখ, একজন গুরুদেব দীক্ষা দেন, বহু বহু শিষ্য, সবার মধ্যে যদি সেই কৃপা হতো, তাহলে তো সবাই হয়ে যেত গো। গুরুদেব বহু বহু শিষ্যদের দীক্ষা দেন, কিন্তু তার থেকে 2, 4 জন, 5 জন
কদাচিৎ মানে কখনো বেরিয়ে আসে শুদ্ধ ভক্ত এসে, আর সবাই বহিরঙ্গ ভজন করে চলে, তাই না? জনম ভর, এক জনম না, জন্মে জন্মে জনম ভর তারা বহিরঙ্গ ভজন করেই চলে। 4-5 জন যারা নিতে পারে তারা সেই ভজনে, অন্তরঙ্গ ভজনে চলে আসে। তারা শুধুই জানে গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আর আমরা ওই শব্দটা শুনে তুতা পাখির মতন বলি গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। কিন্তু কৃপা শব্দের অর্থ করে পাওয়া, কি করা, গুরুর সন্তুষ্ট বিধান করা, প্রসন্নতা বিধান করা, যা করলে তার একটু সুবিধা হবে সেই কাজে এগিয়ে দিয়ে তাকে ভগবানের কাজে সহযোগিতা করা। ভগবানের কাজ আমার নয়, তার কাজটা করে তাকে ভগবানের কাজে সহযোগিতা করা, এটাই কাজ। তবেই একজন শিষ্যকে রক্ষা করতে পারে ভগবান, নচেত নন। দেখো একটা সময় পর, আমরা তো নির্দিষ্ট সময় নিয়ে এসেছি পৃথিবীতে, একটা নির্দিষ্ট সময় পরে আমাদেরকে যেতেই হবে। জন্ম যখন আমাদের হয়েছে, মৃত্যু আমাদের একদিন হবে। যখন সময় হয় তখন আমি যাবই। কিন্তু অনেক সময় দেখো না, ভরা প্রদীপটা যতক্ষণ তেল আছে ততক্ষণ কিন্তু প্রদীপটা জ্বলবেই, কিন্তু কখনো কিন্তু ভরা প্রদীপটাও হঠাৎ করে নিভে যায়। কি করে নিভে যায়? এই দমকা হাওয়াতে। যেমন দমকা হাওয়াতে দেখলে না পড়ে গেল, দমকা হাওয়াতে অনেক সময় প্রদীপটা নিভে যায়। তো ওই ঝড়ঝাপটা বিপদের হাত থেকে তখন গুরু গোবিন্দ রক্ষা করেন, রক্ষা করতে পারেন। মানে গুরুর মধ্যে দিয়ে সারেন্ডার করে আমরা ভগবানের কৃপা অনুভব করতে পারি। উনি দীক্ষা দেন, সবাইকে দীক্ষা দিয়ে যান, সব শিষ্যরা আসে। তো একজন শিষ্য মানে গুরু অন্তগত প্রাণ, গুরু ছাড়া কিছু বোঝেন না। তিনি সর্বক্ষণ দূরে থাকেন, মনে মনে দুঃখ করেন যে আমি গুরুর সান্নিধ্য করতে পারি না, গুরুর কাছে যেতে পারি না, খুব দুঃখ করেন। সর্বক্ষণ গুরুকে স্মরণ করেন, যখন যখন ইচ্ছে হয় তখন গুরুর কাছে যান, একটু গুরু সেবা করেন, কিন্তু সর্বক্ষণ থাকতে পারেন না। তাই কখনো কখনো কাঁদেন যে আমি এত হতভাগ্য, গুরু আশ্রয় করেছি কিন্তু গুরুকে সবসময় দেখতে পারি না। হ্যাঁ, কখনো কখনো সময় হলে গুরুকে দর্শন করতে যান, প্রণাম করেন, একটু দর্শন করে আসেন, গুরু বাক্য শ্রবণ করেন, তারপরে চলে আসেন। গুরু বাক্যটা কি? গুরু মুখে তো গোবিন্দের কথাই থাকে, ভগবানের কথাই থাকে, বা এই পথটা ঠিক, এই পথটা ঠিক না, শিষ্যকে পথটা গাইড করেন, নির্দেশনা দেন। এবার বহু শিষ্যের মধ্যে একজন শিষ্যই শিষ্যের মতো হয়ে গুরুর চরণে একদম নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছে। সবাই বলে যে আমার তো সবই তোমার, আমি তো তোমার, সবই আমার। কিন্তু বলা যত সহজ, তত সহজ কিন্তু নয় গুরুর চরণ আশ্রয় করা। আরে ভগবানের চরণে আশ্রয় করবে সে তো বহু দূরের কথা। ভগবান যে গুরুকে সামনে দিয়েছেন ওই চরণও আমরা আশ্রয় করতে পারি না, সহজ নয়। কিন্তু হ্যাঁ, সহজ নয় বলে কেউ কেউ যে গুরুর চরণ আশ্রয় করতে পারে না তা না, কেউ কেউ কিন্তু পূর্ণরূপে সারেন্ডার হয়ে যায়। তো ওই শিষ্যটি সর্বক্ষণ গুরুকে স্মরণ করেন, জপ করেন, যখন গুরুকে স্মরণ করছে, গুরুকে ভাবনা করছেন, হ্যাঁ, পুজো যখন করছেন গুরু স্মরণ করে করে কাজ করেন। আর অন্য সময় বসে বসে ভাবেন গুরুদেব আমাকে কিভাবে চলতে বলেছেন, কিভাবে বলতে বলেছেন। এইবার ওই শিষ্যটার পরমায়ু শেষ হয়ে এলো, শিষ্যটার পরমায়ু শেষ হয়ে এসছে, আর অল্প সময় বাঁচবে, তার বাঁচার আর পথ নেই। এইবার ওই যে টেলিপ্যাথি, জানো টেলিপ্যাথি কাকে বলে? অন্তরে অন্তরে, অন্তরে অন্তরে টান। বাহ্যিক ভাবে এসে দেখানো যে অন্তর দিয়ে যে সত্যি সত্যি গুরু বাক্যকে মেনে গুরুদেব যেটা বলছে করবো না, করবো না, যে গুরুদেব যেটা বলছে করবো সেটাই করবো।
আমি ভগবানকে কোথায় চিনি, গুরুকে চিনি। একদম এমন ভাবে সারেন্ডার হয়ে নিজেকে, গুরু ভজনে নিজেকে একদম বিলিয়ে দিয়েছে। এবার গুরুদেব দেখছেন যে সর্বনাশ, ওর তো দিন শেষ, ও তো আর বাঁচবে না, কি করা যায়, ওর তো সময় হয়নি, কিন্তু ও তো অসময়ে চলে যাচ্ছে, ওকে আমি কি করে রক্ষা করব। ঠিক সেই সময় দেখো যে যোগাযোগ কি, ওই সময় শিষ্য ফোন করেছে গুরুকে। গুরুদেব মনে মনে ভাবছে, আহা আমিও তো তোর কথা ভাবছি, তুই যেমনি আমাকে স্মরণ করেছিস আমিও তো তোর কথা ভাবছি। বলছে গুরুদেব, বলে হ্যাঁ বল, তুই শিগগির আমার কাছে আয়, এক্ষুনি চলে আয়। শিষ্যকে ডাকছে এক্ষুনি। গুরুদেব বলে কোনো কথা নেই, তুই এক্ষুনি আমার কাছে দৌড়ে চলে আয়, এই মুহূর্তে আমার কাছে চলে আয়। শিষ্য মনে মনে ভাবছে, যা, গুরুদেব তো আমাকে আসতে বলেন না, আসতে বলেছেন মানে আমার যাই কিছু করে থাকো, সব ফেলে ছুঁড়ে কি করছে, দৌড়চ্ছে। কোথায়? গুরু আশ্রম। দৌড়াতে 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 যাচ্ছে, গিয়ে ট্রেন ধরেছে। এই ট্রেনে চলে এখানে সারাক্ষণ গুরু গুরু করে ভাবছেন, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম ছুটছেন। এইবার ট্রেন থেকে নেমে গুরুকে কখন দর্শন করবি, পাগল, গুরুদেব আমাকে ডেকেছেন মানে কতটা ভালোবাসা, তাই গুরুদেবের কাছে যাই। এবার সারাদিনের ধকল, পরিশ্রান্ত, ক্ষুধা আসছে, ক্ষুধা পাচ্ছে, শিষ্যের ক্ষুধা পেয়েছে, পরিশ্রম আছে, দেহের তো একটা খাদ্য আছে। মনে মনে ভাবছি, যাক, যতই ক্ষুধা হোক আর যাই হোক, গুরুদেব তো অন্তর্যামী, গুরুদেব তো সবই জানে, তো আমি গুরু আশ্রমে পৌঁছতে গুরুদেব আমাকে কি দিবেন, সেবা দিবেন, একটু খেতে পারবো, মনে মনে ভাবছি। যাই, এবার গুরু আশ্রমে এসে পৌঁছেছেন। এসে দেখছেন গুরুদেব বসে বসে ঠাকুরের কাছে হ্যাঁ জপ করছেন। দৌড়ে এসে গুরুর চরণে পড়েছে। গুরুদেব বলছে, এসছিস? মনে মনে ভাবছি, যাক, গুরুদেব এবার আমাকে একটু ভগবানের প্রসাদ যাই কিছু খেতে দিবেন। গুরুদেব বলছেন, কথা নেই, চুপ করে যা, তুই এখানে বস, যা ওখানে বস। আর একটা কি করলেন, এরকম লক্ষ্মণ রেখা যেমন দিয়েছিলেন সীতাকে, তেমনি শিষ্যকে একটা চারদিকে একটা গন্ডি কেটে দিয়েছেন। গন্ডি কেটে দিয়ে বলছে, এটার মধ্যে বস, যতক্ষণ আমি না বলবো ওঠার জন্য ওখান থেকে উঠবে না। আর এই মালাটা ধর, মালাটা ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদম নাম করতে 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 তন্ময় হয়ে যাবে। আমি যতক্ষণ না ডাকবো তুই সাবধান, উঠবে না। শিশু মনে মনে চিন্তা করলো, দেখি আমার এত দূর থেকে দৌড়ে এলাম, কোথায় গুরুদেব আমাকে দেখি খুশি হবেন, কোথায় আমাকে একটু আদর করবেন, কোথায় আমাকে একটু হাতে প্রসাদ তুলে দিবেন। কিন্তু গুরুদেব কি বলছেন, যা ওখানে বসে তুই জপ কর, সাবধান, উঠবি না এর থেকে যতক্ষণ না বলবি। আচ্ছা, যেহেতু আমার গুরুদেব অন্তর্যামী, তারপর গুরুদেব যখন আমাকে বলছেন ওখানে বসে নাম করার জন্য, নিশ্চয়ই কিছু কারণ আছে, গুরু বাক্য তো মানতে হবে। গুরু বাক্য শিরোধার্য, গুরু বাক্য তো ফেলা যাবে যতই খোদা লাগে। তাই গুরুদেবের কথা মতো গুরুদেবকে প্রণাম করে শিষ্য ওখানে বসে গেল, বসে জপ করছে। মনে মনে ভাবছে, জপ করতে থাকি, গুরুদেব তো ডাকবেন। এইবার সেই যে বসছে, সকালবেলা দৌড়ে এসছে, রাত্রিবেলা ট্রেন ধরে হরিনাম করে চলছে, ক্ষুধা আরো বাড়ছে, কিন্তু গুরুদেব ডাকছেন না, সে নাম করেই চলছে। এবার মনে মনে ভাবছে, গুরুদেব তো ডাকছেন না, তাই নাম, গুরুদেব বলছেন নাম করবি, যতক্ষণ না ডাকছি আসবি না। এইবার নাম করতে 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 একবারে নামের মধ্যে কখন যে ভুলে গেছে আর মনে নেই। নাম করতে করতে এইবার ভুলে গেছে, আর স্মরণ নেই। এইবার রাত, ভোর রাত,
ঘোর রাত্র হয়েছেন, গুরুদেব দেখতে পাচ্ছেন এদিকে শিষ্য বসে হরিনাম জপ করতে করতে এবার ভুলে গেছেন, গুরুদেবের বাক্যটাই মানছেন, বাক্যটাই করছে। আর গুরুদেব দেখতে পাচ্ছেন যখন রাত হয়েছে ওই শিষ্যটার মাথার চারদিকে একটা কালো ছায়ার মতো তার মাথার কাছে ঘুরছে, একটা কালো ছায়া তার পাশ দিয়ে ঘুরছে। এটা কে? মহাকাল। যম এসে গেছে, তাকে তুলে নিতে এসছে, কিন্তু তার চারপাশে ঘুরছে, কিন্তু সে নিতে পারছে না। কেন? প্রথমত সে গুরুর কাছে আশ্রিত, গুরু যতক্ষণ তাকে না ছাড়ছে সে দিতে পারছেন না। তারপর সে গুরুর চরণে সারেন্ডার, গুরু বাক্যটাকে মেনে সে ওখানে বসে আছে, যার জন্য জমের আর সাধ্য হচ্ছে না তাকে নেওয়ার জন্য। চারদিকে কেবল ঘুরছে আর ঘুরছে আর ঘুরছে। আর তার দাব্য বিশ্বাস গুরুর চরণে। গুরুদেব যখন বলেছেন কিছু কারণ তো আছে, তাই নাম করতে করতে গুরুদেবকে একদিকে গুরুকে স্মরণ করছে, আরেকদিকে নাম করছে, একদিকে গুরুদেবকে স্মরণ করছে আর নাম করছে। তাহলে গুরু গোবিন্দ তাই গৌর হরি তার সুরক্ষা, গুরু গোবিন্দ দুজন তার সুরক্ষায়। যেহেতু দরজায় গুরু, আর গুরু যেহেতু তার রক্ষা করছেন, গোবিন্দ তার রক্ষা করতে বাধ্য, কিছু করতে পারছেন না। এবার ওই কালো রেখাটা আরো ঘন হচ্ছে, আরো ঘন হচ্ছে, খালি ঘুরছে। গুরুদেব মনে মনে ভাবছেন আহা। এদিকে গুরুদেব ফাইট করছেন ভগবানের সঙ্গে, ভগবানের সঙ্গে বলছেন, প্রভু তুমি আমাকে গুরু করেছ, আর ও আমার এত বড় একজন ভক্ত, ও আমার কাছে পূর্ণ সারেন্ডার, ও তো আমাকে ছাড়া বুঝে না। আর আমি তো ওকে দিয়ে কৃষ্ণ নাম হরিনাম করাতে চাই, তোমার সেবা করাতে চাই, ওকে বাঁচিয়ে রাখতে হবে। ভগবান বলছেন, দেখ ওর তো সময় শেষ, একটা নির্দিষ্ট সময় তো থাকে, নির্দিষ্ট সময় পরে তাকে ছেড়ে দিতে হয়, ওর সময় শেষ। বলে, কিন্তু আমার যে ওকে দিয়ে কাজ করানো হয়নি, ও যে জন্য আমার চরণ আশ্রিত হয়েছে, আমি যে ওকে দিয়ে সেই কাজ করাতে পারিনি, আমার তো কাজ হয়নি। তাই না, তুমি যেহেতু ওকে আমাকে দিয়েছ, ওকে রক্ষা করতেই হবে তোমার, নইলে তোমাকে কে চিনবে, কে তোমাকে ডাকবে, কে তোমায় ভালোবাসবে? আমি ওকে ছাড়বো না, কারণ ওকে দিয়ে তোমার নাম করাতে চাই, তোমার ভজন করাতে চাই। প্রভু আমি অত সব জানি না, তুমি কেন বলেছ আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, অহং ভক্ত পরাধীন? তুমি কিসের ভক্ত পরাধীন? তুমি আমাকে কেমন ভক্ত করেছ? তুমি যে বললে আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, তো নাম আশ্রয় করেছে। তুমি যে বলেছ তোমার ভক্ত বড়, সে তো তোমার ভক্তকে আশ্রয় করেছে, তাহলে তোমার ভক্ত কি করে বড় হলো? প্রমাণ দেখাও। তুমি যদি আজ টেনে নিয়ে যাও, তাহলে কেউ তো তোমাকে আর ভালোবাসবে না। ভক্ত আছে বলেই তো তুমি ভগবান। ভক্ত তোমার নামের মহিমা প্রচার করে, ভক্ত তোমার গুণগান কীর্তন করে, ভক্ত তোমার ভক্তদেরকে কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করে। কে করে? তোমার ভক্ত। তাই তুমি যদি আমার ভক্তকে টেনে নাও, আমি আর তোর নাম করছি না। দেখে তুমি আমার সন্তানকে কি করে আমার কাছ থেকে টেনে নাও। সে যদি আমার কথা না শ্রবণ করত, সে যদি আমার কথা না শুনত, তবে ঠিক আছে, আমার সেখানে বলার ছিল। যখন সে ক্ষুধা তৃষ্ণা আহার নিদ্রা সমস্ত ত্যাগ করে আমার কথায় অন্যভাবে বসে নাম করছে, সে তো আমার আশ্রিত। আর যেহেতু আমার আশ্রিত, তুমি ভক্তের আশ্রিত, তবেই তো অহং ভক্ত পরাধীন। দেখি তো তুমি কেমন করে আমার কাছ থেকে টেনে নাও। ভগবান তো তার কথায় ধরা পড়ে গেলেন।
আমার কথায় আমাকে আটকে দিল ভক্ত। একেই বলছে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আহা, আমার ভক্তের কাছে আমি যে বাধা পড়ে গেছি। আমার ভক্ত কি বলছে, তাহলে তুমি আমায় যে ভক্ত করেছো, তাহলে তোমার ভক্তকে যদি নাই ভালোবাসে, তোমার ভক্তের যদি তুমি মান নাই রাখো, তাহলে কিসের তুমি ভগবান? ওকে দিয়ে আমি তোমার নাম গুণগান করি, করাই, ওকে তোমার ভক্ত রূপে তুলি, তবে তো তুমি ভগবান। আর ও যে আমার কাছে সে আশ্রিত। যেই বলেছেন ভগবান ধরা পড়ে গেলেন। ভগবান বললেন, ওরে আমি তো হাঁটতে চাই, আমার একটা নাম কি জানিস? ভক্তরা আমার নাম দিয়েছে আমি নাকি হারুয়া ঠাকুর। আমি হেরে যাই, আমি আমার কথা ঠিক রাখতে চাই না, আমি আমার ভক্তের কথাই ঠিক রাখতে চাই। কিন্তু কোথায় এমন ভক্ত যে আমাকে এমন ভাবে ভালোবাসে? কোথায় এমন বিশ্বাস? যদি ভক্তের মতো ভক্ত হয়, তবে আমি স্বয়ং ভগবান হলেও আমি সেই কথা নাড়িয়ে দেই। আমার কথাকে আমি ছোট করে ভক্তের মান রাখি। কি বললেন? ভগবান বলছেন আমি ভগবান, আমার কথাই সর্বশ্রেষ্ঠ। কিন্তু হ্যাঁ, যে ভক্ত আমার ভক্তের দাস, সে যদি আমার ভক্তচরণ আশ্রয় করে নেয়, তবে কি হয়? আমি হেরে যাই, আমার কথা আমি সরিয়ে দেই, তাই আমাকে ডাকে হারুয়া ঠাকুর। আমি আমার ভক্তের কাছে হেরে গিয়ে ভক্তের মান রক্ষা করার জন্য ভক্তকে জিতিয়ে দেই। আমি আমার ভক্তকে জিতিয়ে দিই, কিন্তু সেটি কখন? যখন কেউ দাঢ়ভাবে ধরে ফেলবে সেই কথাটা, ধরে সেই জায়গায় বসে পড়বে, তবে ভগবানেরও সাধ্য নাই। তাই বলছি, ভগবান কখন রক্ষা করেন? যখন আমরা শুধু যদি আমরা প্রাণ বাঁচানোর জন্য বা কথা শোনার না শোনার জন্য বসে যাই, হবে না। যদি আমরা গুরু বাক্যকে ধরতে পারি, গুরুকে ভালোবাসতে পারি, আর ভালোবেসে যখন পরিপূর্ণ সারেন্ডার করি, দাঢ় বিশ্বাস করি। দাঢ় বিশ্বাস মানে যেই বিশ্বাস আমার এতটুকু নড়বে না। যদি সংশয় করি যে কে জানি বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, তাহলে বাঁচতে নাও পারি। কারণ সংশয় আত্মা বিনশ্বতি, সংশয় হলে তার বিনাশ। কেউ যদি মনে মনে ভাবে না আমি গুরুচরণ আশ্রয় করেছি, আমি গোবিন্দ চরণ আশ্রয় করি, গুরুদেব বলেছেন আমি ভালো আছি, আমি ভালো থাকবো, কারণ গুরু বাক্য তো অভ্রান্ত, নষ্ট হবে না। এইভাবে যদি শিষ্য আর গুরু এক হয়ে যায়, তবে সেখানেই ফল ফলে। নিতাই গৌর। গুরুদেব আশীর্বাদ করলেন, আর শিষ্য যদি সেটাকে ধরে ফেলেন এবং সেই জায়গাটায় ধরে যখন ভগবানের মধ্যে ঢুকে যান, তখন সেখানে ভগবান ফল দিতে বাধ্য। এবার দেখা গেল সকাল হয়ে যাচ্ছে, রাত্রি পার হয়ে গেল, সে নাম করছে ভুলেই গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার অন্ধকার কেটে গিয়ে
পূর্ব দিগন্তে সূর্য উদিত হচ্ছে, আলো হচ্ছে। মাথার কাছে যে ঘুরছিল ওই কালো ছায়াটা পরিষ্কার হয়ে গেল। তার আর ক্ষমতা হলো না তাকে নেওয়া, সে চলে একটু সময় আছে, ওই সময়ের মধ্যে না হলে তার কাজ হবে না, সে চলে গেল। এবার গুরুদেব উঠেছেন, জয় ভক্ত বৎসল শ্রী হরি কি, জয় ভক্ত বৎসল শ্রী হরি কি, জয় ভক্ত বৎসল শ্রী হরি কি জয় দিয়ে এবার বলছি, হরি উঠ, এবার উঠে আয়, উঠে আয়। শিষ্য আর শুনতে পাচ্ছেন কৃষ্ণ 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 করে কাছে, কৃষ্ণ কৃষ্ণ। গুরুদেব বলছেন, হয়েছে, এবার তোর সময় হয়েছে, এবার উঠে আয়। শিষ্য তো আর শুনছে না, মগ্ন হয়ে গেছেন। গুরুদেব বুঝেছেন, আহা, গুরু বাক্যে বিশ্বাস করে এমন কয়জন আর হয়। গুরু বাক্য বিশ্বাস করে আজ সে তন্ময় হয়ে গেছে। এবার গুরুদেব হাত ধরে টান দিলেন, আয়, উঠে আয়। তোর না ক্ষুধা পেয়েছিল, তোর না তৃষ্ণা ছিল, আয়, এবার তোকে প্রসাদ দিব, এবার ভগবানের প্রসাদ গ্রহণ করবি, আয়। শিষ্যের এবার জ্ঞান পেল, গুরুদেব গুরুদেব দু চোখে অঝরে জল ঝরছে, গুরুদেব গুরুদেব। সকাল হয়ে গেল, গুরুদেব গুরুদেব আমাকে ডাকছেন, তাই গুরুদেব গুরুদেব গুরুদেবের চোখে জল, শিষ্যের চোখে জল। বলছে, তুই না প্রসাদ পাবি। বলছি, হ্যাঁ গুরুদেব, তুমি তো বলেছিলে নাম করার জন্য, নাম করছি তাই বসে। বলে, হয়েছে তাহলে, তুই তো সম্পূর্ণ আমার উপর আত্মসমর্পণ করে নাম করছি, শেষ। কেন তোকে কষ্ট দিয়েছি জানিস? কারণ তোর যে মৃত্যু যুগ ছিল, তাই তোকে বললাম এখানে বস, নাম কর। তুই যদি আমার কথা না শুনতে, তোকে আমি বাঁচাতে পারতাম না, আমি চাইলেও তোকে বাঁচাতে পারতাম না রে। তুই আমার কথা শুনেছিস বলি আজ তোকে আবার ফিরে পেলাম। তুই আমার কথায় ডাকতে বিশ্বাস করেছিস, ভক্তি করেছিস, তাই তোকে ফিরে পেলাম। আয়। কই, জম তো তোর মাথার উপর দিয়ে ঘুরে চলে গেল, কিচ্ছু করতে পারবে না। আয়। এবার গুরু শিষ্যকে গুরুদেব বুকে নিয়ে আলিঙ্গন করে, এবার আয়, প্রসাদ দিন, প্রসাদ। এর নাম গুরু ভক্তি, এর নাম হলো গুরু ভক্তি। বাক্যটাকে ধরতে হবে, বিশ্বাস অটুট রাখতে হবে। কৃষ্ণ আমাকে কৃপা করবেনি, গুরু কৃপা যখন করেছেন, গুরু কৃপা যখন পেলাম, কৃষ্ণ কৃপা পাবই পাবো। এবার তাকে প্রসাদ দিলেন, মাথায় হাত বুলিয়ে আদর করলেন, করে বললেন, দেখ কতজন আমার শিষ্য, কত হাজার হাজার শিষ্য, কয়জন তোর মতো এমন গুরু ভক্তি আছে রে। যদি এমন গুরু ভক্তি হয় তবেই তো জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাত প্রকাশ। এই অদ্ভুত প্রকাশটা ওই শিষ্যের মতো শিষ্য হলেই তবেই জানতে পারে গুরুর মধ্যে অদ্ভুত প্রকাশ। আর যদি সেই শিষ্য না হয় তবে কোনো দিনই গুরুকে জানতে পারবে না। আর গুরুকে চিনতে পারবে না, জানতে পারবে না, গোবিন্দ তো বহু বলি। সাক্ষাৎ ভজন তেজে কেন মন বিচলিত অনুক্ষণ, ব্রহ্মাণ্ড ভূমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তাহলে এই ভক্তি কল্পতরু, প্রেম কল্পতরু, তাহলে ভক্তিলতা বীজ সে লাভ করে, তবেই সেখানে ফল ফলে, নতুবা নয়। জ্ঞান হলেও হবে না যে আমার জ্ঞান হয়েছে আত্মরক্ষা করতে পারি। ভগবানের কৃপা, ভক্ত যদি আমরা হই তাহলে ভগবানের কৃপা করার জন্য মাথার উপর ছাতাটা চাই, যেই ছাতাটা আমাকে রোদ বৃষ্টি খরা থেকে রক্ষা করতে পারে, সেটা আমাকেও মানতে হবে। বাস এরই জন্য আমরা গুরুর চরণ আশ্রয় করি।
অনেকবার বলেছি, ভগবান হলেন সূর্য সম। সূর্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। একদিন সূর্য না উঠলে চারদিকে রোগের প্রাদুর্ভাব হবে, রোগের প্রাদুর্ভাব হবে, জীবাণু হবে, মানুষ মারা যাবে। বৃক্ষরা এই সূর্যের থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার পাবে না, বৃক্ষরা মরে যাবে, মরবে তো। অক্সিজেন আমরা পাবো না, বৃক্ষ না বাঁচলে আমরা অক্সিজেনটা কি করে পাবো? আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড বিষটা বের করছি, এটা তো গাছেরা গ্রহণ করছে বন্ধুরূপে, তারাও গ্রহণ করবে না। সূর্য এমন। অথচ দেখো, এই সূর্যই যদি করা হয়, তাহলে আমরা সেই সূর্যের নিচে দাঁড়াতে পারি? ছাতা নিয়েও দাঁড়াতে পারবো না, গাছের তলায় দাঁড়াতে পারবো না, ঘরে এসে এসি দিয়ে বলবো প্রাণ মনে হয় বেরিয়ে যায়। বেশি বাইরে যেও না, সানস্ট্রোক হয়ে মারা যাবে সূর্যের তাপ। তাহলে সূর্যের তাপ নেওয়ার শক্তি জীবের নেই, সূর্য সম ভগবান। কিন্তু সেই সূর্যের তাপ সহ্য করেন কে? চাঁদ। চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই এক বিন্দু, কিন্তু চাঁদ তাহলে কিসের আলোতে আলোকিত? সূর্যের আলোতে আলোকিত। তাহলে চিন্তা করো কতটা সূর্যের তাপকে সহ্য করে নিজের মধ্যে নিয়ে আলোটা ছড়িয়ে দিয়েছে। তাই মানুষ চাঁদের ছায়ায় স্নিগ্ধ হয়, আনন্দ পায়, চাঁদের ছায়ায় বসে থাকে, সাক্ষাৎ ভাবে চাঁদের ছায়ায় বসে থাকে। কই কেউ বলতে পারবে সূর্যের তলায় গিয়ে কেউ বসে আছে? তবে তো বসে থাকে। তাহলে ওই তেমনি গুরু আমার কি করেন? সমস্ত কষ্ট দুঃখ সব নিজে গ্রহণ করে শিষ্যদের ওই তাপ থেকে রক্ষা করেন, বিপদ থেকে পাপ থেকে রক্ষা করেন। সমস্ত পাপ নিজে গ্রহণ করে শিষ্যকে পাপ থেকে উদ্ধার করেন। তাহলে গুরুদেব হলেন আমার চাঁদের ন্যায়, আমাকে স্নিগ্ধতা দান করেন। এটাই গৌর। আমার পাপ তাপ হরণ করেন, আমাকে জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানাঞ্জন শলাকয়া দিয়ে আমার চোখটা খুলে দেন। এখনো তাকা, আলোটা দেখ, হাওয়া দিচ্ছে, দরজাটা একটু খোল। কোন দরজা? মনের দরজাটা খোল। এই মনের দরজাটা থেকে বের কর কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে বের করে দাও। একটু মুক্ত হাওয়া হৃদয়ে লাগাও, যে হাওয়াটাই আমার ছোট ডিঙি নৌকোটা গুরুরূপ জাহাজটার সঙ্গে বেঁধে দিয়ে অনুকূল হাওয়ায় আমরা তাই গৌর হরি বল ভগবত ধামে পৌঁছে যেতে পারি। যখন গুরু শিষ্য এক হবে, তখন ভগবান একটা অনুকূল হাওয়া দেন, আর ওই অনুকূল হাওয়ায় নৌকোটা ডুববে না। অনুকূল হাওয়ায় নৌকোটা ভগবত ধামে গুরুর সাথে পৌঁছে যায়। এই জন্যই গুরু কৃপাহি কেবল, এই জন্যই গুরু গ্রহণ করতে হয়। কিন্তু আমি সব শুনছি, জ্ঞান অর্জন করছি, কথা শুনবো না, তাহলে কিন্তু হবে না। এই জন্যই বলেছে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলা ভার। গুরু তুমি করতেই পারো, শিষ্যের মতো শিষ্য না হলে গুরু কৃপা, গুরুতে যে অদ্ভুত ফল, এটা বুঝতে পারবে না। তাই এখানে আমরা হরি কথা বিশ্রাম দেব। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, অদ্ভুত যাহাত প্রকাশ, যাহার প্রসাদ ভাই এ ভব তরিয়া যায় আমি, যাহার প্রসাদ ভাই এ আর যাহার প্রসাদ ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, গুরু মুখ পদ্ম বাস চিত্তে করিয়া, গুরু মুখ পদ্ম বাস আর না করিহ মনে আশা, আর না করিহ
জয় গুরুদেব, জয় গুরুদেব। এইভাবেই আমরা ভগবত কৃপা লাভ করতে পারি। তাই গো